আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আমরা এরই মধ্যে আমাদের ভুট্টা ভাঙার কার্যক্রম শুরু করে দিয়েছি অলরেডি। গত 2 দিন আগে আমাদের পাশের বাড়ি বড় ভাইকে বলে রাখছিলাম যে আমাদেরকে আজকে যদি দিন ভালো হয়, যদি রোদ ওঠে, তাহলে আমাদেরকে এই ভুট্টা ভাঙাই দিবে। সে কথা মতো সে আমাদের বাসায় চলে আসছে এবং আজকে আমরা মোট 1 বিঘা জমির ভুট্টা ভাঙাবো। অর্থাৎ আমাদের এখানে 52% হয় 1 বিঘা, আর আমরা 1 বিঘার ভুট্টা এখানেই করব। সো এখন বাজে 12টা। তিনি ভুট্টা ভাঙিয়ে চলে গেছেন। এখন আমরা এটাকে প্রায় 2টা পর্যন্ত রোদ দিব এবং আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা এটাকে হাটে নিয়ে যাব। যদিও এখন হালকা হালকা মেঘলা আকাশ, তো এর মধ্যে আমাদেরকে রিস্ক নিয়ে আজকে ভুট্টা ভাঙাতে হবে। যেহেতু এই ভুট্টাগুলো আমরা 2 মাস আগে আমাদের ঘরে রেখে দিয়েছিলাম মোচাসহ, বাট আমরা সময়ের অভাবে বা এই বৃষ্টির সিজনের কারণে আমরা এগুলো বিক্রি করতে পারিনি। তো আকাশটা মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে এবং আবার মাঝে মধ্যে একটু মেঘলা আকাশ হচ্ছে। তো এখন বিকাল 4টা বাজে, আমরা এখন ভুট্টাগুলো উঠিয়ে নিয়ে যাব, যেহেতু আকাশে প্রচুর পরিমাণে মেঘ হচ্ছে এবং আমাদের ভুট্টা শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ভুট্টাগুলো মেপে নিচ্ছি, আর আমাদের এই দিকে ফরিদপুরের নিয়ম হচ্ছে 60 কেজি করে তারা ভুট্টা নেবে, 1.5 মণ করে, এবং এক্সট্রা 2 কেজি করে নেবে। অর্থাৎ 62 কেজি তারা ভুট্টা নিয়ে আমাদেরকে 1.5 মণ ভুট্টার দাম দেবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা কিছু করার নাই, এটা যেহেতু নিয়ম এভাবে চলে আসছে। সো আজকে আমরা আমাদের 1 বিঘার ভুট্টা যে গতকালকে আমরা ভাঙিয়ে রেখে রোদ দিয়ে রেখে দিয়েছিলাম ঘরে, সেটাকে আজকে আমরা পিকআপে করে নিয়ে যাচ্ছি আমাদের ফরিদপুরের গজেরিয়া বাজারে। সকালবেলায় গিয়ে আমি প্রথমে দাম ঠিক করে রেখে এসেছিলাম, এরপরে তারা আমাদেরকে একটা স্লিপ দেয় যে কত টাকা করে তারা মন রাখবে ভুট্টার। এখন আমরা গাড়ি এনে শুধু তাদের দোকানের সামনে রেখে দিছি এবং তাদের যে লোক আছে এই লোকগুলা তারা ভুট্টা নামিয়ে নিচ্ছি। এবং এরপরে এই হাট থেকে আমি একটা কুলা এবং একটা পলো কিনি। এখানে মূলত হাটের পরে ছাগলের হাট বসে, এরপরে বিভিন্ন খাবার। তো এখন আছি গজারিয়া বাজার, আর আমাদের ভুট্টা বিক্রি করা শেষ। এখন গাড়িতে করে বাসায় যাচ্ছি, আর এখানে হচ্ছে কিছু সার নিয়ে যাচ্ছি। এখন ভুট্টা লাগানো শেষ, বিক্রি করা শেষ, যদিও কিছু আছে অর্ধেক বিক্রি করছি। এখন এই ভুট্টার টাকা দিয়ে আবার ধান চাষ করব।